আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অ্যাকাউন্টে টাকা ঢোকার ফাইনাল ডেট ঘোষণা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়, ভর্তির আগে সঠিক নিয়ম জানুন। মিড ডে মিলে সপ্তাহে 2 দিন ডিম দেবে স্কুলে, নতুন নির্দেশ শিক্ষা দপ্তরের। এই ছোট্ট ভুলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না অনেকে, সঠিক তথ্য জেনে ভুল শুধরে নিন এখনই। 15 আগস্টের মধ্যে এই কাজ না করলেই বিপদ, 3 গুণ দামে কিনতে হবে রান্নার গ্যাস। তোলাবাজিকে এবার তালা, শ্রমিকের কড়া বার্তার পর সাসপেন্ড 22 বিজেপি কর্মী। সব কথা বলার দিন আসলে বলবো, অভিষেক বৈঠক নিয়ে মদন মিত্রের বিস্ফোরক হুঙ্কার, অস্বস্তিতে তৃণমূল। বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা। আর নয়, এবার উন্নয়ন হবে পূর্ব ভারতে, মোদির প্রাতরাশ বৈঠক থেকে উঠে এলো বাংলার উন্নতির বিরাট ব্লুপ্রিন্ট। আগস্টে 2 ভাবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, কারা আগে পাবেন আর কারা পরে জানুন নতুন নিয়ম। আজ থেকে বৃষ্টির মার্কাটারি ব্যাটিং শুরু, রাতে কি আরও বড় বিপর্যয় জানুন হাওয়া অফিসের মারাত্মক পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অ্যাকাউন্টে টাকা ঢোকার ফাইনাল ডেট ঘোষণা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার জন্য অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যের নতুন বিজেপি সরকারের বহুল চর্চিত অন্নপূর্ণা যোজনার টাকা কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তার চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত একটি হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগামী 17 আগস্ট থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে। শুধু তাই নয়, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে যাতে মহিলাদের মনে কোনো সংশয় না থাকে তার জন্য স্থায়ী নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, আগামী মাস থেকে বিজেপি যতদিন রাজ্যে ক্ষমতায় থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ব্যাক এন্ডে ভেরিফিকেশন বা আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। তবে এই কাজের সিংহভাগই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের নাম পোর্টালে নথিভুক্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আপাতত এই ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণেই সাময়িকভাবে কিছুটা জটিলতা তৈরি হয়েছে, যা খুব দ্রুত কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেরিফিকেশনের সুবিধার্থে আবেদনকারীদের 2টি ভাগে ভাগ করে টাইমলাইন স্পষ্ট করেছেন। 10 জুলাই বা তার আগে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জানিয়েছেন তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া প্রায় শেষ। তারা প্রথম দফাতেই অর্থাৎ 17 আগস্ট থেকেই টাকা পাবেন। সব বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়, ভর্তির আগে সঠিক নিয়ম জানুন। বাংলার মানুষও এবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে 2 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। তবে দেশের সব বেসরকারি হাসপাতালেই কি আয়ুষ্মান কার্ডের সুবিধা পাওয়া যায়? বাংলার পাশাপাশি দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যায়। এই কথা শুনে অনেকেই মনে করেন দেশের সব বেসরকারি হাসপাতালেই হয়তো এই প্রকল্পের সুবিধা মেলে, যদিও বাস্তবে এমনটা নয়। আসলে নিয়ম অনুযায়ী আয়ুষ্মান কার্ড থাকলে যে কোনো বেসরকারি হাসপাতালে এর সুবিধা পাওয়া যায় না। সরকার অনুমোদিত অথবা এমপ্যানেলড হাসপাতাল হিসেবে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা মেলে। এক কথায় বলতে হলে, কোনো হাসপাতাল আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত না থাকলেও সেখানে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। সে কারণে চিকিৎসার জন্য কোথাও ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত সেটির নাম আয়ুষ্মান ভারতের তালিকায় রয়েছে কিনা। ঘরে বসে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এই তথ্য দেখা যায়। বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা বেশ ব্যয়বহুল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে অনেকটা সুরাহা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। এবার বাংলার মানুষও এর সুবিধা পাবেন। তবে দেশের সব সরকারি বা বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যায় না। তালিকাভুক্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতেই এর সুবিধা মেলে। তাই ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি বা বেসরকারি হাসপাতালের নাম আয়ুষ্মান ভারতের তালিকায় রয়েছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া উচিত। মিড ডে মিলে সপ্তাহে 2 দিন ডিম দেবে স্কুলে, নতুন নির্দেশ শিক্ষা দপ্তরের। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে
এ সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দপ্তর। আপাতত ডিম সংগ্রহ ও বিতরণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের ওপরেই। বৃহস্পতিবার শিক্ষা ভবন আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার জন্য প্রতি ছাত্রছাত্রীর পেছনে 16 টাকা বরাদ্দ করা হয়েছে। ডিম সরবরাহের জন্য শিক্ষা দপ্তর একাধিক বিকল্প সামনে রেখেছে। কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে সেদ্ধ ডিম কিনে পড়ুয়াদের দেওয়া যেতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের একাংশের দাবি, বর্তমান বাজার দরে মাত্র 8 টাকায় ডিম কিনে তা সেদ্ধ করে সরবরাহ করা বাস্তবে কঠিন। ফলে এই দামে কোনো সংস্থা দায়িত্ব নিতে রাজি হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছিল। পরে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দেয়, সপ্তাহে 2 দিন পড়ুয়াদের ডিম দেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত কার্যকর করতে এবার নতুন প্রশাসনিক রূপরেখা তৈরি করা হয়েছে। শিক্ষা দপ্তরের এই নির্দেশ কার্যকর হলে স্কুলগুলিকে দ্রুত ডিম সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণের ব্যবস্থা করতে হবে। এখন নজর থাকবে নতুন এই ব্যবস্থা কত দ্রুত বাস্তবায়িত হয় এবং পড়ুয়াদের কবে থেকে নিয়মিত সপ্তাহে 2 দিন ডিম পেতে শুরু করে। এই ছোট্ট ভুলে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না অনেকে। সঠিক তথ্য জেনে ভুল শুধরে নিন এখনই। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি 3000 টাকা এখনও পাননি রাজ্যের বহু মহিলা। আগস্টের প্রথম সপ্তাহে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা না পড়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। করদাতা এবং সরকারি কর্মচারীরা এই প্রকল্পের আওতায় বাইরে। সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহেই ধাপে ধাপে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠায় প্রশাসন। মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার এটি একটি যুগান্তকারী উদ্যোগ। 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলা নাগরিকদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে 3000 টাকা পাঠানো হয়। আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির স্থান নিয়েছে এই নয়া ব্যবস্থা। ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় না থাকা বা আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, আবেদনপত্র, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কোনো বৈসাদৃশ্য থাকা, করদাতা সরকারি কর্মচারী বা পেনশনভোগী হওয়ায় আবেদন বাতিল হওয়া, আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গরমিল রয়েছে, সমাধানের জন্য বিডিও অফিসে গিয়ে পাসবুকের জেরক্স জমা দিন। সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও টাকা না এলে দ্রুত নিকটবর্তী বিডিও বা প্রশাসনিক কার্যালয়ে যোগাযোগ করে স্থিতি নিশ্চিত করুন। 15ই আগস্টের মধ্যে এই কাজ না করলেই বিপদ। 3 গুণ দামে কিনতে হবে রান্নার গ্যাস। মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গত কয়েক মাস ধরে দেশজুড়ে রান্নার গ্যাসের মারাত্মক যোগান সংকট দেখা দিয়েছে। সময়মতো গ্যাস সিলিন্ডার না পেয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। এই পরিস্থিতির মাঝেই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক তরফ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, রান্নার গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এবং সরকারি ভর্তুকির সুবিধা বজায় রাখতে সমস্ত গ্রাহকদের জন্য ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। আগামী 15ই আগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে বন্ধ হয়ে যেতে পারে ভর্তুকি। এমনকি সিলিন্ডারের সংযোগ নিয়েও সমস্যা তৈরি হতে পারে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী হাতে আর মাত্র 10 দিনের মতো সময় রয়েছে। 15ই আগস্টের ডেডলাইনে মতো ইকেওয়াইসি না করানো হলে স্বাভাবিক নিয়মে সিলিন্ডার বুকিং করা যাবে না। স্মার্টফোনে আধার ফেস আরডি অ্যাপ ব্যবহার করে নিজের ফেস স্ক্যান করার মাধ্যমে সহজেই পরিচয় যাচাই করা যাবে। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে রান্নার গ্যাসের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও অসাধু চক্র ভর্তুকিযুক্ত গৃহস্থালী সিলিন্ডার চোরাপথে রেস্তোরাঁ, হোটেল বা কলকারখানায় বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। এই কালোবাজারি বন্ধ করতে এবং কেবল প্রকৃত গ্রাহকদের হাতেই যাতে ভর্তুকির টাকা ও সঠিক সরবরাহ পৌঁছায় তার সুনিশ্চিত করতেই ইকেওয়াইসি বাধ্যতামূলক করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোলাবাজিকে এবার তালা, শ্রমিকের কড়া বার্তার পর সাসপেন্ড 22 বিজেপি কর্মী। তোলাবাজিতে এবার তালা, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সতর্ক বার্তার পর কড়া পদক্ষেপ বিজেপির। দলের 22 জনকে কর্মীকে সাসপেন্ড করল গেরুয়া শিবির। রাজ্যে পালাবদলের পর সারছে না পুরনো রোগ। বিজেপির জমানাতেও দেদার তোলাবাজি। দলের একাংশকে সতর্ক করে দিয়েছিলেন শ্রমিক, বলেছিলেন সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি যদি আমার দলের পক্ষ থেকে দাঁড়িয়ে আপনাদের বলি আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি, তাহলে ভুল বলছি, বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গিয়েছে। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিবর্তন হয়ে গিয়েছে, বদল হয়ে গিয়েছে এমন নয়। একই সুর শোনা গিয়েছে দিলীপ ঘোষের গলায়ও। তার অকপট স্বীকারোক্তি, তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলে ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে আছে, পার্টি নজর রেখেছে, চেষ্টা করছে। আজ থেকে বৃষ্টির মারকাটারি ব্যাটিং শুরু। রাতে কি আরও বড় বিপর্যয়? জানুন হাওয়া অফিসের মারাত্মক পূর্বাভাস।
সপ্তাহের শেষেই বদলে গেল রাজ্যের আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টা তো বটেই, রবিবারের আগে আবহাওয়া পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। গোটা রাজ্য জুড়েই আগামী 72 ঘন্টা দফায় দফায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কখনো হালকা থেকে মাঝারি, আবার কখনো টানা ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো পাহাড়ি ও ডুয়ার্সের জেলাগুলিতেও টানা বৃষ্টি চলবে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকলেও নতুন সপ্তাহের শুরু থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।